আলোচনা অনেক গভীর, কিন্তু টাইম শর্ট। প্রত্যেক মায়ের একটা টেনশন আছে যে আমার ছেলে কিভাবে ভালো হবে, আছে কি না বলেন? কারো ছেলে টান মারে, একেবারে এমন টান মারে তার বাবার চাইতে বেশি, আছে কি না রে? বাবা বিড়ির পুটকিটা যদি ফেলে দেয়, ছেলে ছোট ছোট বাচ্চারাও সেই পুটকিটা ধরে টানতে মারবে একবার সাত করে, আছে কি না? তাহলে ভুলটা কার, ছেলের না বাবার? ভুলটা কার? বাবার। বাবা যখন মাঠ থেকে আসবে, বাজার থেকে আসবে, মা এমন ভাবে গালি ব্যবহার করবে বাবাকে, এই গোলামের বেটা গোলাম বলে কিনা বাবাকে। দ্বিতীয় দিনে তার ছেলে যখন বলে আপনার বাবাও তো গোলাম, নিজ মাকে বলে, তখন ছেলে ছোট্ট বাচ্চা কি শিখবে? দ্বিতীয় দিনে ভাববে যে এটাই মনে হয় আমার মা বাবার একটা সালাম। স্বামী যদি বাজার থেকে বা কোনো জায়গা থেকে যদি আসে, স্ত্রীর করণীয় কি? স্বামীর কাপড়টা খুলে দেওয়া, যত্ন সহকারে এক স্থানে বসে দেওয়া, কোনো জায়গা থেকে এক গ্লাস পানি নিয়ে আসা, স্বামীর কাছে দাঁড়িয়ে থাকা। এটা কার আদর্শ? হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে ফাতেমাতুজ জোহরা। আজকালকার মা আমাদের, বাবা বাজার থেকে আসলো, বলবে গোলামের বেটা গোলাম কোথায় ছিলি এখন? ছেলেটা কি শিখবে? ভাষাটা খারাপ। ভাববেন যে হুজুর গালি দিচ্ছে, হুজুর গালি দিচ্ছে না, এটা আপনাকে পদ্ধতি শিখাচ্ছে, এইরকম উত্তর দিচ্ছেন কিনা বলেন? আপনারা পাচ্ছেন এরকম গালি? বাবারা হ্যাঁ বলছে ভয়ে। যদি এখানে যদি জোরে বলি তাহলে পার্শ্বে আছে আমার স্ত্রী, দ্বিতীয় দিনে আমাকে ভালোভাবে ধুলাই বলে, এই বুড়া তুই হুজুরের সামনে কি বলেছিস? আমি কি তোকে গালি দিচ্ছি? বলবে কি না বলেন? না হলে তো এখন তো অনেক ক্যামেরা আছে, ক্যামেরার মধ্যে ভাইরাল হয়ে যাবে। মা বাবার কারণে সন্তান আজ খারাপ হয়। আপনি যদি সন্তানের পাশে বসে বা সন্তানের সামনে যদি আপনি কারো বাবাকে যদি গালি দেন, দ্বিতীয় দিনে আপনাকে গালি দিবে সেই সন্তান আপনার। আপনি যদি বিড়ির পুটকি খেয়ে, বাবাকে বলছি বুড়ির পুটকি খেয়ে যদি আপনি বিড়িটাকে যদি ফেলিয়ে দেন, তাহলে সেই বিড়িটাকে উঠে আপনার সন্তান টান মারবে। দ্বিতীয় দিনে আপনার ভাইয়ের সামনে খাবে, তৃতীয় দিনে আপনার বাগানে যে গাঁজা মলবে। আছে কিনা আমাদের সমাজে শয়তান বলে? তারা শয়তান না, তার বাবারা বেশি তাদের চাইতে শয়তান। আজ আপনার আমার সন্তান খারাপ হয়ে যাচ্ছে, কি কারণে? বাবা মায়ের কারণে। কিন্তু ওই যুবক, এটাই শুধুমাত্র ধরে রাখিস না, দ্বিতীয় দিনে বলবে আমার মা বাবাই তো ঠিক নাই, তো আমি আর কি ঠিক হব? বলবে কিনা যুবকরা? না, সকলের মা বাবা খারাপ নয়। হে আমার মা বোনেরা, আপনাদেরকে বলে যাচ্ছি, নিজের সন্তানকে যদি সঠিক করতে হয় তাহলে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুলস ফলো করুন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুলস ফলো করুন। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আম্মা জানের রুলস ফলো করুন। আপনার সন্তানও একদিন সেইভাবে হবে, একজন আল্লাহর ওলি জন্ম নেবে। বলুন সুবহানাল্লাহ। আজ আপনি কাউকে গালি দিলেন নিজ সন্তানের সামনে, নিজের স্বামীকে, তাহলে আপনার দ্বিতীয় দিনে আপনার সন্তানও আপনাকে গালি দিবে। আজ কিছু কিছু এমনও ভাবে আমাদের মা বোনেরা আছে, এমনও ভাবে আছে যাদের স্বামী বাইরে থাকে। কোথায়? বাইরে।
স্বামীকে সপ্তাহে একদিন কল দিবে, কিন্তু পার্শ্বের বাড়িকার দেওরকে বারবার কল দেবে, মিস কল মারবে। আছে কিনা বলেন, আছে কিনা? আছে এরকম আমাদের সমাজে? স্বামী আছে বিদেশে, মিস কলটা যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়? পার্শ্বের বাড়ির দেওরের কাছে। এরকম আছে কিনা আমাদের সমাজের মধ্যে? তাহলে এক পাত্রেই যদি আপনি এক গিলাসের মধ্যে গায়ের দুধ রাখলেন, ওই গিলাসে আবার মহিষের দুধ মিশ্রণ করে দিলেন, ওই গিলাসে আবার উটের দুধ মিশ্রণ করে দিলেন, তাহলে আপনি গায়ের দুধটাকে আলাদা করতে পারবেন? মহিষের দুধটাকে আলাদা করতে পারবেন? উটের দুধটাকে আলাদা করতে পারবেন? তাহলে সেই জায়গা থেকে যদি আপনার সন্তানটা জন্ম নেয়, তাহলে সঠিক হবে কিনা? সঠিক হবে? বলেন, সঠিক হবে? সঠিক হবে। তাহলে আপনার কাছেই সমস্ত জিনিস, সেই পাত্রটাকে আপনাকে হেফাজতে রাখতে হবে। সেই পাত্রটাকে যদি আপনি সীমা লঙ্ঘন করেন, তাহলে সেই পাত্র থেকে যে ডিম্বাণুটা তৈরি হবে, সেই ডিম্বাণুর সেই মানুষটা কি তৈরি হবে বলুন? ইশারা দিয়ে বললাম, আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি। ও আমার যুবক, আপনার সন্তান যখন 12 বছর 11 বছর, আজকালকার ছেলেরা বালিগ হয়ে যায়, কত বছর? 5 বছর পার হলে তার কাছে গার্লফ্রেন্ড আছে কি না রে? ফরে পড়লো, আপনার ছেলেকে বলবেন 2 দিন ক্লাসে যাবে, কার মেয়ের সঙ্গে ঘুরছিস বুঝু, তখন বলবে মা আমারও একটা গার্লফ্রেন্ড আছে। কি বলবে? আমারও একটা গার্লফ্রেন্ড আছে। সে ছোট বাচ্চা কি জানে গার্লফ্রেন্ড? হোয়াট ইজ দ্য গার্লফ্রেন্ড? সে ছোট বাচ্চা আপনাকে বলবে, যখন তার 12 বছর হয়ে যাবে, আপনার কাছে বলবে আমাকে একটা মোবাইল কিনে দেন মা। মোবাইল যখন দিবেন না, আপনার বাড়ির ধান চুরি করবে, গম চুরি করবে, পাট চুরি করে তার মোবাইল কিনবে। ওটাও যদি না দেন, তাহলে জুয়ার পাটে বসবে। জিতলো তো মোবাইল কিনতে পারলো, না জিতলো তো দ্বিতীয় বছর দেখা যাবে। কালী পুজো তো আমাদের এদিকে প্রত্যেক এলাকায় এমন হয়ে গেছে যে আমাদের জালসার চাইতে, দেখেন আজকে মুসলমান সমাজের জালসা, এখানে যদি আজকে গান বাজনার আড্ডা হতো, তাহলে আজকে প্রচার করার দরকার পড়তো। বলো যুবক, পড়তো? তুই বলতি বন্ধুকে, এই আমাদের গ্রামে গান হচ্ছে, তাড়াতাড়ি আয়। কোয়েল মল্লিক কি গান নিজের বন্ধুগুলোকে ফোন করতো, মেয়েরা নিজের বান্ধবীকে ফোন করতো, আজকে ছেলেদের এখানে রোমান্টিক জিনিস হবে, আয় কোমর দুলার হবে। আজ আমাদের মুসলমান সমাজটা এই কারণে নষ্ট হয়ে যাচ্ছে। নিজের ধর্মের যেটা আমরা নীতি, যেটা রুলস, সেই জিনিসগুলো আমরা ছেড়ে দিচ্ছি। আজ আমরা মসজিদে যেতে ভুলে গেছি, মসজিদের রাস্তাগুলো। কিন্তু আজ আমাদের পার্শ্বে যদি একটা যাত্রাপালা হয় বা একটা কোনো পুজোর মণ্ডপ হয়, তাহলে সেই জায়গায় যদি খারাপ জিনিস হয়, মেয়েদের আড্ডা হয়, ছেলেদের আড্ডা হয়, সেই জায়গায় ভিড় থাকে কিনা বলে? কোনোদিন আছে যে কালী পুজোর জন্য অ্যানাউন্স করতে এসেছে গ্রামে গ্রামে, সেই জায়গায় চাচল মাঠে খেলা, সেই ফুটবল ময়দানে কালী পুজোর মেলা আছে, এরকম আছে? হচ্ছে বলে অ্যানাউন্স হচ্ছে, কিন্তু আপনারা অ্যানাউন্স কতদিন ধরে করলেন? 10 দিন, 15 দিন। মোবাইলে, ইন্টারনেটে প্রত্যেক মানুষ এলাকার জানছে যে এই গ্রামে আজ জালসা, কিন্তু আজ আমাদের সমাজ আজকে খালি কেন? এখানে 200টা মানুষ আছে, 200টা মানুষও নাই। আজ আপনি আমি নিজ ছেলেকে কত দূরে পাঠিয়ে দিলাম, শিক্ষা দিলাম, আমি এলএলবি করিয়ে দিলাম, আজকে আমি বিএড পড়িয়ে দিলাম, এইচএস করে দিলাম, এমএ বিএ ডিগ্রি করে দিলাম।
প্রত্যেক ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু এবং জন্মদিন জেনে যাচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মদিন জানে না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রত্যেক ছেলে আমাদের 5 বছর মধ্যে জেনে যাচ্ছে, কিন্তু মুহররম, সফর, রবিউল আউয়াল আজকে আমাদের ছেলে কোথায় ভুলে গেছে। প্রত্যেক ছেলে আমাদের আজ পরীক্ষার জন্য, এক্সামের জন্য বড় বড় নোট মুখস্থ করে নিচ্ছে। আজ আমাদের প্রত্যেক বাড়িতে মাধ্যমিকের জন্য বড় বড় নোট, এইচএস এর জন্য বড় বড় নোট, এলএলবির জন্য বড় বড় নোট, টিএড এর জন্য বড় বড় নোট মুখস্থ করে নিচ্ছে। আজ আমাদের বাড়ির পাশে, আজ আমাদের বাড়ির সন্তানেরা কোরআন মুখস্থ করার জন্য একটা সূরা ফাতিহা মুখস্থ আছে না। সে বসে কি পেশাব করবে, সে দোয়াটাও মুখস্থ। আজ আমাদের ছেলেরা বিয়ে করার জন্য পাগল। বিয়ের আগে যদি তাকে বলা হয় যখন তুমি সহবাস করবে সে সহবাসের দোয়াটা কি বলো তো বাবা, তখন সে বাচ্চা কি বলবে জানেন? হাট হুজুর, তখন কি কোনো দোয়ার কি দরকার পড়ে? বলবে কি না? বলবি না রে? আর সে বাচ্চাকে বলেন সালমান খানের একটা গান বলো তো, তাহলে সে ছেলে চালু করে দেবে। প্রত্যেক ছেলে জনগণ মন অধিনায়ক জয় হে জানে, কিন্তু আমরা প্রত্যেক ছেলের বাড়িতে আমাদের আজকে মুস্তাফা জানে রহমত আজকে পেলাফ সালাম জানি না। শিক্ষাটা এমন জায়গা দেয়, যদি আপনার দুনিয়া আপনার জন্য আপনার ছেলে হাসিল করতে পারে, আখিরাতটাও আপনার জন্য হাসিল করতে পারে। বলুন সুবহানাল্লাহ। শিক্ষাটা আমি এমন জায়গায় দিচ্ছি, আপনার ছেলেকে ডগ মানে কুকুর, ক্যাট, সে বাচ্চাটা কি শিখবে? ডগ, কুকুর, এগুলো তো প্রত্যেক বাড়িতে গ্রামে পাশে ঘুরছে, দেখছে, বলছে। ডগ মানে কুকুর, এগুলো শিখে কি তার জ্ঞান বাড়বে? বলো, জ্ঞান বাড়বে? সেই ছেলেটাকে যদি আমি এ থেকে আল্লাহ, বি থেকে বিসমিল্লাহ, তাহলে যদি শিখায়, তাহলে সে ছেলেটার একটা ইসলামিক জ্ঞান আসবে কিনা বলেন তো? আসবে? সে ছেলেটাকে যদি আমি ক্যাট, বিড়াল এগুলো যদি শিখালাম 10 বছর পর্যন্ত, তাহলে সে ছেলেটা বড় হয়ে আপনাকে কি গালি দেবে? শ্রদ্ধা করবে আপনাকে? বলেন করবে? সে বাচ্চা তো আপনাকে ক্যাট, বিড়াল বলে ডাকবে। আজ আপনার আমার প্রত্যেক ছেলের একটা করে কি আছে? গার্লফ্রেন্ড আছে, থাকাও দরকার। এই গার্লফ্রেন্ড আছে? নাই, একটাও নাই। এত তুই ভগবান, তোর ভাগ্যে একটাও জুটেনি। আজকে আপনার আমার ছেলেরা, মেয়েরা স্কুলে যাচ্ছে, স্কুলের গেটের পাশে যে বাচ্চারা বসে থাকে, আপনি আমি নিজের সন্তানকে পড়ার জন্য পাঠাই, সে সন্তান আপনার আমার ভবিষ্যৎ একদিন নষ্ট করবে। সে সন্তানগুলো বাইক নিয়ে, সিডি নিয়ে, সে বাচ্চাগুলো আমাদের এলাকার হোক, আপনার চাচাতো ভাই হোক, আপনার ফুফাতো ভাই হোক, আপনার খালাতো ভাই হোক, যে কেউ হোক না কেন, কোথায় বসে থাকি রে? গেটের পাশে। এক অপরকে বলে, ওই তোর মালটা আছে দেখ না কত সুন্দর। কথাটা ঠিক কিনা? বলিস কিনা রে? হুজুরের একটা মুখ কাটা, সব বলে দি। অবিবাহিত সব বলতে পারবো, বলতে লজ্জা লাগছে, কিন্তু না বললেও হচ্ছে না। শুধুমাত্র আজকে ছেলেরা চুল কাটে স্টাইলে, এমন ভাবে যেমন ঘোড়া দেখেছেন? এই ঘোড়া দেখেছিস?
এখনকার তো ছেলেরা আর ঘোড়া দেখতে পায় না। বিশেষ করে যুদ্ধের ময়দানে আগে নিজস্ব একটা চিহ্ন থাকতো ঘোড়া, আগে ছাটা পিছে ছাটা, চলছে যেমন রামপাঠা, আগে ছাড়বে পিছনে ছাড়বে, এরকম করে হিনিসেঙ্গর মতন একেবারে খাড়ো করে রাখবে। আজকালকার আমাদের মেয়েগুলো সে দেখি পাগল। ওই আমার মা বোনেরা, সেই ছেলেদের ভাগ্যে যদি তোরা পড়িস তাহলে তোদেরও জীবনটা নষ্ট হয়ে যাবে। তোদেরকে শুধুমাত্র বলছি না, আটা ময়দা লিপস্টিক লাগিয়ে একেবারে রাস্তার ধারে বিকাল বেলায় বসে থাকবে। আমাদের গ্রামের ছেলে যুবকেরা বাইক নিয়ে আসবে। কোন বাইক ওটারে? বেশি আওয়াজ দিয়ে বলে কি বলে ওটাকে? বুলেট। এমন ভাবে গিয়ার দিবে, ভাববে যে স্ট্যান্ডে আছে, আপনার বাড়ির ঘুম চলে যাবে। আছে কি না বলেন? আছে। সে আওয়াজে আপনার মেয়ে আমার মেয়ে জিন্স প্যান্ট লাগে, কোট লাগিয়ে, লিপস্টিক লাগিয়ে, মাথার চুল কোথায় আছে নিজের দৃশ্য নাই, বুকের পর্দা কোথায় আছে, কোনো আটা ময়দা লাগিয়ে তারা রাস্তার ধারে বসে থাকবে। এই যুবক, ওইসব মেয়েদের পাল্লায় পড়িস না, নাহলে তোদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। আছে কি না? নিজের জীবন যদি বাঁচাতে চাস, সুন্দর ভদ্র মহিলাকে ভালোবাস। ভালোবাসা জায়েজও আছে, ভালোবাসা হারামও আছে। কিন্তু ভালোবাসার মধ্যে পদ্ধতি। আপনার ভালোবাসা আমার ভালোবাসাটা কোথায়? পার্কে দেখা হবে, স্কুলে একটা সেলিব্রেট হলো, কোথাও ভ্রমণ করতে যাব। নিজ আমাদের মেয়ে তার মা বাবাকে বলে, মা আমাদের স্কুল থেকে আজকে ভ্রমণের জন্য নিয়ে যাবে, সে যাত্রার জন্য নিয়ে যাবে। তখন মায়ের কাছে বা বাবার কাছে তারা পারমিশন চায় যে আমার মা, আমি যাই, যেতে চাই। তাহলে তার মা কি বলবে? যাও বেটি। কার সঙ্গে যাচ্ছ? ওই পাড়ার সে টুমনের সঙ্গে, সে আমার বয়ফ্রেন্ড। সে ছেলেটা খুবই ভালো মা, সে একেবারে খুবই ভদ্র। বলে মা একটু সে ছেলেটাকে ডাকো। সে ছেলেটাকে কি করবে? তার মা কতটা খারাপ, ডাকবে। কে ডাকো? সে ছেলেটাকে ডেকে বলবে, ওই ঘুরে বসো, তোমরা দুইজনে গল্প করো, আমি চাটা তৈরি করে নিয়ে আসি। সেই জায়গায় চা তৈরি হবে না কফি? বল। এক ঘরে যদি একটি যুবক এবং যুবতী একটি নারী থাকে, তার মা চা পাকার জন্য যদি যায়, সেটা চা তৈরি হবে না কফি? বলো, কি তৈরি হবে? কফি। আপনার আমার মা গুলো এরকম ভাবে নিজের মেয়েকে ছেড়ে দিয়েছি আজকে বিনা পর্দায়, নিজ বাবা হয়ে, হাজী সাহেব হয়ে, নিজ আলিম হয়ে, মুফতি হয়ে নিজের সন্তানকে এমন ভাবে, নিজের মেয়েকে জিন্স প্যান্ট, এমন ড্রেস সিলিয়ে দিচ্ছি, যেটা পাড়াপড়শির ছেলেরা যদি সে ছেলেকে, সে মেয়েকে যদি দেখতে পায়, তো দেখো না হাজী সাহেবের মেয়েটা কত সুন্দর, এই দেখ মৌলভী সাহেবের মেয়েটা কত সুন্দর, একটা মাল লাগছে। কি বলবে? বল, কি লাগছে? আছে কিনা এরকম? আপনার আমার ইসলামিক যদি আপনার আমার যদি মেয়ে ড্রেসটা যদি পরে ঢিলা ঢালা, তাহলে আপনার মেয়ের কেউ খোলা প্যান্ডেলটা দেখতে পাবে? বলেন, কেউ দেখতে পাবে? মিষ্টির দোকান দেখেছেন সব সময় কি করে কাইচের মধ্যে মিষ্টিগুলোকে, ভালো জিনিসগুলোকে কিসে রাখে? কাইচের মধ্যে রাখে। আর সোনার দোকান দেখেছেন তো? সোনা কোথায় বিক্রি হয়? কোথায়? খোলা মাঠে না, যেখানে পটল বিক্রি হয়, মরিচ, কোথায়?
একটা স্থান আছে, তার জন্য বাক্স আছে, তার ভিতরে আরো বাক্স, তার ভিতরে আরো বাক্স, তার ভিতরে রাখা। সোনার চাইতে রূপার চাইতে আপনার ইজ্জতটা বেশি বড় কিনা বলেন তো? আছে। তাহলে সেই রূপটাকে আপনার সন্তান যদি আপনার জন্য যদি বেশি মূল্যবান হয়, তাহলে যে এরকম ভাবে কোনো বানিয়া বা কোনো সেই কর্মচারী যদি নিজের সোনাটাকে আপনি নিজের বাক্সের মধ্যে যদি ভিতরে যদি ভরে রাখেন, যদি চুরি না হয়, কেউ হাত না লাগায়, তার মধ্যে যদি ময়লা না পড়ে, তার মধ্যে যদি মাখি না পড়ে, তার মধ্যে যদি কোনো ময়লার দাগ না হয়, আছে কিনা? আর সেই রকম ভাবে যদি আপনি খোলা প্যান্ডেল যদি রেখে দিলেন, তাহলে সেই জায়গায় অন্য কারো যুবকের যদি নজর পড়ে দেয়, তাহলে যুবকটাই খারাপ। কে খারাপ? খোলা দোকান রাখলে মাল কিনতে আসবে, আছে কিনা? আসবে। আর ওপেনলি যদি দোকান রাখেন, তাহলে সব সময় যদি মাল কেনার জন্য অবশ্যই আসবে। সেই রকম ভাবে যদি আপনার মেয়েকে যদি আপনি মোবাইল ফোনটা যদি তুলে দেন, এলাকার যুবকেরা বারবার আপনার মেয়েকে মিস কল দিবে, মিস কলের পরে আপনার মেয়েকে দ্বিতীয় দিনে মেসেজ দিবে, মেসেজের পরে কল দিবে, কলের পরে আপনার মেয়েকে টুট করে পালিয়ে নিয়ে চলে যাবে। এরকমই হচ্ছে না? এই ভালোবাসার সেটিংটা এরকমই হচ্ছে তো? তাহলে আপনার সম্মানটা কোথায় থাকবে বাবা? নিজের ছেলেকে আপনি প্যান্ট কিনিয়ে দিচ্ছেন, আজকালকার ছেলেরা যে প্যান্ট পরছে আধা পাছা দেখা যাচ্ছে, লাগছে প্যান্ট পরছে, সেই জায়গায় যদি কাপড় না জমে আসে, তাহলে কচুর পাতাগুলো লাগিয়ে দিবে। ঠিক আছে রে? আজকালকার যুবকের প্যান্ট আধা পাছা। হুজুর যদি বলে এই তোর পাছা দেখা যায়, হুজুর এটাই স্টাইল। তাহলে হুজুর যদি বলে কাপড় যদি না জমে আসে, তাহলে কচুর পাতা লাগিয়ে দিস, তাহলে হুজুরই খারাপ। বলা লাগবে কিনা এগুলো শুনে বলেন তো? হ্যালো, আপনাদের কাছে আবেদন, আজকের জালসার প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা জাকারিয়া, তিনি 10টার দিকে এই মঞ্চে উপস্থিত হয়ে যাবেন। তার জন্য আপনাদের কাছে আবেদন, বাড়িতে না থেকে আপনারা অতি শীঘ্রই আপনারা এই মঞ্চে জালসার মঞ্চে এসে উপস্থিত হয়ে যান। আপনার ছেলেকে যদি আপনি সঠিক শিক্ষাটা না দেন,